বন্ধুরা, দোল পূর্ণিমা অথবা হোলি উৎসব মানেই আমরা জানি রঙের উৎসব। এই উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে। ফাল্গুন মাসের একটি অন্যতম দিন হিসাবে গণ্য করা হয় দোল পূর্ণিমাকে, যাকে দোলযাত্রা বা হোলি উৎসব রূপে অভিহিত করা হয়। দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণের যোগ থাকায় কোন সময় পুজো করা যাবে, দোল পূর্ণিমায় কেন রং অথবা আবির খেলার কথা বলা হয় এবং সর্বোপরি দোল পূর্ণিমা দিন অবশ্যই কোন কাজ করা প্রয়োজন, আসুন প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধির সব থেকে শুভ সময় হলো শুক্রবার সকাল 7:06 থেকে সকাল 10:24 পর্যন্ত। এই সময়কালের মধ্যে দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন। দোল পূর্ণিমার দিন অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন। যদি আপনি বাড়িতেই সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করতে চান তাহলে আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিনই সম্পন্ন করতে পারবেন। বৃহস্পতি এবং শুক্রবার সন্ধ্যা 5:41 থেকে রাত্রি 7:17 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করা প্রয়োজন। রাধা কৃষ্ণের শাশ্বত এবং ঐশ্বরিক প্রেম উদযাপন করা মূলত এই দোল পূর্ণিমার দিনে, আর এই পূর্ণিমার দিনেই মা লক্ষ্মী বিশেষভাবেই জাগ্রত হন। মা লক্ষ্মীর ব্রত কথায় আমরা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকি। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন সম্ভব হলে আপনারা অবশ্যই রাধা কৃষ্ণের পূজা করুন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করুন। আপনি যদি আপনার ইষ্ট দেবী দেবতার পূজা করেন তাহলেও তার উদ্দেশ্যে এই দিন আবির অথবা রং নিবেদন করুন। আপনি যে দেবী দেবতারই পূজা করুন না কেন এই বিষয়টি অবশ্যই করা প্রয়োজন। লাল রঙের আবির অবশ্যই ভগবানকে নিবেদন করা প্রয়োজন। এর পাশাপাশি আপনি হলুদ অথবা কমলা রঙের আবিরও নিবেদন করতে পারেন, তবে অবশ্যই লাল বা গোলাপি রঙের আবির থাকা প্রয়োজন। এই লাল রঙের আবির দিয়ে সর্বপ্রথম অবশ্যই আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন আপনাকে আঁকতে হবে। আপনি যদি চান মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন অথবা আলপনা আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন। এই দিন বাড়ি ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যদি সম্ভব হয় এই দিন গঙ্গা জলে স্নান করুন। বন্ধুরা, এই বসন্ত উৎসবে রং খেলা অথবা আবির খেলার পেছনে মূলত দুটি কারণ রয়েছে, একটি আধ্যাত্মিক কারণ এবং অপরটি বৈজ্ঞানিক। আধ্যাত্মিক কারণের বিষয়টি মূলত হোলিকা দহনের সঙ্গেই যুক্ত। আপনি অবশ্যই ভক্ত প্রহ্লাদের নাম জানেন। তিনি ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত ছিলেন, যাকে রক্ষা করার উদ্দেশ্যেই ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছিলেন। দৈত্যরাজ হিরণ্যকশ্যপের পুত্র ছিলেন ভক্ত প্রহ্লাদ। ভগবান বিষ্ণুর প্রতি ভক্ত প্রহ্লাদের এই ভক্তি তার পিতাকে অত্যন্ত ক্রোধিত করত। তিনি তার পুত্রকে ভগবান বিষ্ণুর পূজা থেকে বিরত করার জন্য তার বোন হোলিকাকে প্রহ্লাদের মৃত্যুর নির্দেশ দেন। হোলিকা এমন আশীর্বাদ পেয়েছিলেন যে আগুনও তাকে ভস্ম করতে পারবে না, তাই ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন হোলিকা। বন্ধুরা, ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ জীবিত থাকলেও হোলিকা দগ্ধ হয়ে যায় আগুনে এবং সেই থেকেই ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়ে আসছে এবং এর পরের দিনই ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে হিরণ্যকশ্যপকে বধ করে রাধা রানী সহ অন্যান্য গোপ গোপীদের সাথে দোল উৎসব উদযাপিত করেন। বন্ধুরা, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।